আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আজকে এখন আমি যাইতেছি আমাদের ধানের জমিতে। ধান খেতে পোকা লাগছে। তো সেজন্য কিছু বিষ এবং কীটনাশক কী যেন দিতে হয় জানি না। তো যাই হোক, সেটা দেওয়ার জন্য আমি আমার আব্বার সাথে যাইতেছি ধানের জমিতে স্প্রে করার জন্য। তো এই হচ্ছে আমাদের নৌকা, আর এই হচ্ছে মাছের ঘের। মানে আমাদের খালে ওইভাবে মাছ এভাবে ছাড়া হয় না, কিন্তু বর্ষার পানিতে যে মাছগুলো আসে আমরা এটাকে একটা কাটা বলি, মানে গাছের ডাল ডুল এগুলো আমরা ফালায় রাখি যাতে মাছগুলো এসে সেরা এখানে বাসা বাঁধে। তারপর আমরা এভাবে জাল দিয়ে ঘিরে মনে করলেন বছরে একবার মাছগুলোকে ধরার চেষ্টা করি। তো যাই হোক, তারপর চলে আসলাম ধানের জমিতে। এ হচ্ছে আমাদের ধানের জমি, আমাদের বাড়ির অপোজিটে। তো আমার পিছনে স্প্রে করার যে মেশিনটা সেটা, আর এটা ভর্তি পানি। তো হাঁটতে খুব কষ্ট হইতেছে, তো নিয়ে আসতেছি। আর ক্ষেতের আইলগুলো অনেক চিকন এবং কাদা, সেজন্য হাঁটতে খুব কষ্ট। তো এখানে যাইতেছে আব্বা যাইতেছে পানির কলসি নিয়ে আগে আগে, আমি পিছনে। আর এই দেখেন, এটা হচ্ছে ড্রেন। আর ড্রেনের মধ্যে পা দিয়ে যাইতে হয়, প্রচুর পরিমাণ গায়রা যায় কাদার জন্য। তো এই জমিটা কিন্তু আমাদের বাড়ির পিছন সাইডে যে চক সেখানে। আর এই জমিতে অনেক সুন্দর ধানের ফলন হয়, যদিও বিশেষ করে এখানে মানে আমাদের যে এই পাশে যে প্রজেক্টে আমরা ধান করছি, ধানের জমি, সেই প্রজেক্টের বেশিরভাগ পানিটাই খাল থেকে, মানে খালের পানি দেওয়া হয়, যেটা নদীর পানি বলি। তো এই পানি দিলে পরে ধানগুলো কিন্তু অনেক সুন্দর ফলন এবং সুন্দর হয়। তো এখান থেকে আমি যাইতেছি খেতে, মোটামুটি ক্ষেতের কাছাকাছি চলে আসছি, আমাদের মানে জমিটা। তো দেখেন কি করি। তো আজকে আমরা এই ধানের জমিতে এই বিষটা দিলাম এই পোকা মারার জন্য, এই বিষটা। আর এর সাথে যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে, তো এই দুইটা মিক্স করে সেরে আমরা পানির সাথে মিক্স করে সেরে পরিমাণ মতো এই দুইটা জিনিস জমিতে মিক্স করে যাতে তারপর খেতে দিলাম না হয়। আসলেই কৃষি কাজ করাটা প্রচুর পরিশ্রম। তো আসলে ফোন ধরার মতো, ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই, যে কারণে একাই মেশিন দিয়ে স্প্রে করতেছি। আর আমার বাবা পানি আনতেছে ওই যে খালে থেকে। তো আমার পানি আইনে ওষুধটা মিক্স করে বানাই দিতেছে, আমি খেতে পুশ করতেছি, দিতেছি। আসলে কৃষিকাজ করাটা প্রচুর পরিশ্রম। আসলে যারা না করছেন কখনো বুঝবেন নাই। দেখেন আমার পায়ের অবস্থা, এইভাবে হাত পা। আর ধান ক্ষেতের মধ্যে কাদার মধ্যে যখন দ্রুত গতিতে একটু হাঁটতে হয় আর স্প্রে করতে হয়, তখন কিন্তু অনেকই কষ্ট। আর সেই সাথে লুঙ্গি পরে আসছি, প্যান্ট পরে আসিনি। ধানের পাতা মানে পায়ের সাথে বাড়ি লেগে একদম শুলে যাইতেছে, পাগুলো জ্বলতেছে। এখন কিন্তু আমি কন্টিনিউ এই কাজগুলো করি না। আব্বার সাথে আসলাম খেতে বিষ দেওয়ার জন্য। আর এই বিষটা হচ্ছে ধানের যে আমরা বলি মাইস পাতা, সেই মাইস পাতাগুলো লাল হয়ে গেছে। এই যে এরকম আপনারা দেখেন, এই যে এখানে ধানের পাতাগুলো কিন্তু লাল হয়ে গেছে। আর লাল হয়ে যাওয়ার কারণে ধানের যে মাথাগুলো আছে সেগুলো মরে যাইতেছে। আর ধানের মাথাগুলো মরে গেলে কিন্তু ধানের ফলন কম হইব। সেই কারণে আমরা এই ওষুধটা দেওয়ার জন্য খেতে আসলাম। আর ক্ষেতের মধ্যে এখানে যে অবস্থা ক্ষেতের আইলগুলোতে। তো যাই হোক, কৃষিকাজ আপনাদের কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কৃষিকাজ করতে কে আগ্রহী চলে আসেন আমাদের গ্রামে। এই দেখেন, এটাকে বলা হয় ড্রেনের মধ্যে দিয়ে ধান লাগাইছে। আর এই যে পানি জমে রয়েছে, তার পাটা একটু ধুয়ে নেই হালকা করে, যদিও আমি আরেক ক্ষেতে এখনও স্প্রে করা বাকি আছে।
ফাইনালি ধান ক্ষেত থেকে চলে আসলাম। ধান খেতে বীজ দেওয়া শেষ। ক্যামেরা কি হলো আবার? যাই হোক, ধান খেতে বীজ দেওয়া শেষ। বৃষ্টি দিয়ে এই যে খালের পাড়ে এসে বসে রয়েছি। এই যে নৌকা ঘাটে, আর এই যে খালের ওপারে আমাদের বাড়ি। এখানে কলসি নিয়ে গেছিলাম পানি টানার জন্য। আর আমার পায়ের অবস্থা শুধু জ্বলতেছে, ধানের পাতার বাড়ি লেগে লাল হয়ে গেছে, ফুলে গেছে জায়গায় জায়গায়, চুলকাইতেছে আর জ্বলতেছে। তো এই সব অবস্থা ধান ক্ষেত থেকে আসলে যাওয়া কৃষকের। আমার হয়েছে এই হাল। এখানে তো মোবাইলও রাখা যায় না, কি আর বলুন। তো কৃষিকাজ আসলে অনেক কষ্টের কাজ। এই কাজটা যারা না করছে, আচ্ছা কৃষকের একটু কষ্ট সম্বন্ধে আপনাদেরকে বলি। মনে করলেন এই যে আমি ধান থেকে আসলাম, আমরা ধানের যে চাল হয় সেটা দিয়ে কিন্তু বাংলাদেশের সব মানুষই আমরা ভাত খাই। কিন্তু বাংলাদেশে এমনও মানুষ আছে যারা এই ধান খেতে এক পাখি ক্ষেতের এপার থেকে ওপার যাইতে বলা হইব যে এই ক্ষেতের উপর দিয়ে হাইটা যান, এরকম কাদা এ পর্যন্ত মোটামুটি ধরেন গাড়ি যাব, ওই কাদার মধ্যে খালি বলা তার বলতে হইব যে এই পার থেকে ওপারে যান ক্ষেতের। বাংলাদেশে এরকম কিছু মানুষ আছে তারা হাঁটতে পারবো না, যাইতে পারবো না ক্ষেতের এই প্রান্তে থেকে ওই প্রান্তে। অথচ এই ভাতের, এই চালের ভাত কিন্তু আমরা সবাই খাই। আসলে কৃষক যে কতটা কষ্ট করে প্র্যাকটিক্যালি আইসে সেটা যদি খেতে দেখতো তাহলে মানুষ বিশ্বাস করতো, আর কষ্টটা কতটাই কষ্ট অনুভব করতে পারতো। আমি আজকে অনেক দিন পর আবার খেতে আসলাম, আর বিশেষ করে এই বিষ আমি কখন দিইনি এরকমভাবে প্রথমবার। কিন্তু যতটুকু অভিজ্ঞতা থেকে দিছি মোটামুটি ভালোই, তাতে খুব একটা খারাপ না। তবে প্রচুর পরিশ্রম। এই যে আমি দিয়ে আসছি, এখন আমার শরীরটা এত ক্লান্ত হয়ে গেছে, মানে এখানে যে আমি বসে রয়েছি, কি পরিমাণ পানির তৃষ্ণা হলো, শরীর তো সাইরে দিয়েছি একমাত্র আমি বুঝতেছি। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।